কক্সবাজারের পর ঢাকার বসুন্ধরা সিটিতে দিনব্যাপী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীতে নানা আয়োজন। শান্ত লিটনদের কাছে সেরাটা চান সমর্থকরা। শুক্রবার রাখা হবে ক্রিকেট উইকেটার হিসেবে টি-20-তে 50-50 নজির গড়েছেন তামিম ইকবাল। দলকে জিতে হয়েছেন ম্যাচ সেরাও। সাবেক বাংলাদেশ অধিনায়কের পারফরমেন্সে তাই মুগ্ধ বিসিবি নির্বাচক হান্নান সরকার। তামিমের রানে ফেরায় স্বস্তি ফিরেছে চট্টগ্রাম শিবিরেও। এদিকে আবারও ডালপালা মিলছে বাঁহাতি ওপেনারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার গুঞ্জন। অন্য তামিম ভাই 7 মাস পর হোক, যেখানে হোক, হয়তো ফার্স্ট ম্যাচটা একটু শেকি ছিলেন, অনেকদিন পরে ব্যাটিং করছেন, বাট আজকে যেভাবে ব্যাটিং করেছেন আই থিঙ্ক এটা ওনার নিজের জন্য তো অবশ্যই ভালো, টিমের জন্য আই থিঙ্ক ইটস গ্রেট অ্যাডভান্টেজ যে উনি আল্লাহর মতে হি ইজ প্লেইং ওয়েল। ব্যাটিংটা আমি পুরোটাই মাঠে থেকেই দেখেছি। প্রায় 200 উইকেটে ব্যাট করেছে। সিনিয়র প্লেয়াররা কিভাবে ইনিংসটাকে বিল্ড করে, এটা কিভাবে সেটাকে ফিনিশ করতে হয়, সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। আমরা আসলে তামিমকে জানি কিন্তু আমাদের সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে একজন। সেই তামিম যখন মাঠে থাকছে, ক্যাপ্টেন্সি হয়তো করছে না, বাট গতকালকে আমরা আমাদের মেইন মাঠে খেলায় দেখেছি তামিম কিন্তু একটা সময় রাব্বিকে বলছিল, সে ফাইনালি ফিল্ডিং এ ছিল, ডিপ মিড উইকেট নিচ্ছিল ইয়াসির রাব্বি, ডিপ মিড উইকেট না নিয়ে সেই ফিল্ডারটাকে উপরে এনে তামিম ফাইনালি পিছনে চলে গেল এবং ওই বলেই ব্যাটসম্যান আউট হলো। এই যে এক্সপিরিয়েন্সটা এবং ব্যাটসম্যান লিড করে যে কি করা উচিত, এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ক্যাপ্টেন এবং প্লেয়ার স্পেশালি বলাররা শিখছে যে এই সিচুয়েশনে আমার এটা করা উচিত। তামিম থাকাতে এই গাইডলাইনটা তারা পাচ্ছে, আজকে আমরা দেখলাম। গুঞ্জন আছে এনসিএল এ হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলবেন তামিম ইকবাল। এরপর গন্তব্য কি, বিপিএল নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি? শেষ এক বছরে ওয়ানডে না খেললেও এই বাঁহাতির আইসিসি ইভেন্টে প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্রিকেট সংশ্লিষ্টরা। ব্যাটিং এর আমি নিজেও একজন ফ্যান, আমি যথেষ্ট অনেকদিন পরে মাঠে নেমেছে এবং ফার্স্ট ম্যাচটা হতে পারে খারাপ, এবং যেভাবে ব্যাটিং করেছে একবারের জন্য মনে হয়নি যে 7 মাস ক্রিকেট খেলেনি। জাতীয় দলে ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে, কারণ ওর মতো ক্রিকেটার, এক্সপিরিয়েন্স ক্রিকেটার যে কোনো দলের জন্য কিন্তু অনেক উপকৃত। তো সেই হিসাবে মাত্র খেলা শুরু করেছে, ওর ফিটনেসটা আরো দেখতে হবে এটা। তারপর আমি মনে করি যে ও যেভাবে যাচ্ছে আরো কয়েকটা ম্যাচ খেললে আরো ফিটনেসের উন্নতি হবে। তামিম কিংবা সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ দুজনের ভবিষ্যৎ কি তা অনিশ্চিত। সিদ্ধান্তহীনতা অধিনায়ক শান্তকে নিয়েও। ওয়েন্ডিজ সিরিজ না খেলে যার একাকী অনুশীলন চলছে সিলেটে। এসবের ভিড়ে মাঠের ব্যর্থতা তো আছেই। সব মিলিয়ে বৈশ্বিক আসরের আগে ভালো কিছুর আশা করার সুযোগ নেই টাইগার। কোনো মেলা কিংবা সিনেমা নয়, এটা এনসিএল টি-20-র প্রচারণা। বিসিবির নতুন এই টুর্নামেন্টে দর্শক আগ্রহ শূন্যের কোটায়। তবে ওই মাইকিং এ খুব একটা লাভ হয়নি। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও গ্যালারি ফাঁকা রেখেই চলে মার্কাটারি ক্রিকেটের যোগ্য। আর তেমনটাই তো স্বাভাবিক। একে তো উদ্ভট সূচি, অন্যদিকে রাখা হয়নি শিক্ষার্থীদের জন্য সৌজন্য টিকিট। সব মিলিয়ে লেজে গোবরে অবস্থা নতুন এই টুর্নামেন্টের। এবার ইমরান তাহেরকে নিয়ে পাল্টা অভিযোগ রংপুর রাইডার্সের। প্রোটিয়া তারকার বকেয়া বেতনের দাবিকে অসত্য উল্লেখ করে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় ক্ষুব্ধ রাইডার্স টিম ডিরেক্টর। গ্লোবাল সুপার লিগে শিরোপা জেতায় ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর। ডাগআউটে মিকি আর্থারকেও রাখতে চান দীর্ঘমেয়াদে। বকেয়া না পেয়ে এক সময়ের ফ্র্যাঞ্চাইজিকে হারানোর জিদ চেপেছিল এই প্রোটিয়া অলরাউন্ডারের মাথায়। তবে ইমরান তাহিরের প্রতিশোধ তো দূরে থাক, উল্টো ট্রফি জিতে ক্যারিবিয়ান দ্বীপ ছাড়ে টিম রাইডার্স। এবার দেশে এসে পাল্টা অভিযোগ ফ্র্যাঞ্চাইজি কর্তাদের। মিথ্যে দাবি তুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে মন্তব্য রাইডার্স টিম ডিরেক্টরের। উনি যেটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের পেমেন্টস, আমরা ওনাকে পেমেন্টই করিনি, এটা আসলে পুরোটা ভুল। ওদের এজেন্টদের থেকে আমাদের কাছে মেইল এসেছে যে ওদের ডিউ পেমেন্টসটা কবে করে পেমেন্ট করা হবে, এবং আমি নিজের হাতে ওদেরকে পেমেন্টসের শিডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম যে অক্টোবরে তাদের একটা পার্শিয়াল পেমেন্ট যাবে, সেটাও ইমরান ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে। আমি মনে করি যে ওনার বক্তব্যটা যেভাবে করে দেওয়াটা ঠিক হয়নি। ওভাবে করে আমাদেরও কোনো লিগ্যাল অ্যাকশন নিয়ে খামাখা এটাতে ব্যাটলে যাওয়াটাও আমি মনে করি ঠিক হবে না। গ্লোবাল সুপার লিগে রংপুরের সাফল্যের অন্যতম নায়ক কোচ মিকি আর্থার। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী কোচকে নির্ধারিত 1 বছরের চুক্তির পরেও রেখে দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারণী মহলে। আমার কাছে মনে হয় যে গ্রেট ইম্প্যাক্ট, বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবং আমাদের সাইকোলজি রিড করার জন্য, ও যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কাকে অলরেডি ট্রেন করেছে, আমাদের সাইকোলজিটাও ভালো বুঝে। অন দি আদার হ্যান্ড আমার কাছে মনে হয় গ্রেট মোটিভেটর, সামওয়ান হু উইল নেভার গিভ আপ।
প্রত্যেকটা ম্যাচের শেষে ও যখন টিম মিটিংগুলো করেছে আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের মাথার ভিতরে ঢুকতে পেরেছে ওর কথাগুলো আর কি, যে ও যখন বলেছে যে উই হ্যাভ টু স্টিল কিপ বিলিভিং 2টা ম্যাচ হারার পরে আই থিঙ্ক প্লেয়াররা ওটা মাথার ভিতরে সুন্দর করে ঢুকিয়েছে এবং সেটার ফাইনাল রেজাল্টও দেখা যাচ্ছে। ফরচুন বরিশালের ফিরিয়ে দেয়া প্রস্তাব লুফে নিয়ে বাজিমাত এই লোকাল ফ্র্যাঞ্চাইজির। ভবিষ্যতেও এমন সুযোগ এলে প্রতিনিধিত্ব করার ইচ্ছে লাল সবুজের হয়ে। সৌম্য সাইবদের পারফরমেন্স বোনাস হিসেবে দেয়া হবে আর্থিক পুরস্কার। ম্যানেজমেন্ট থেকে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে যে একটা বোনাস দেওয়া হবে, অ্যামাউন্টটা আমার ঠিক জানা নেই, অলরেডি বলা হয়েছে যে একটা বোনাস হবে। আমি মনে করি যে রংপুর রাইডার্স যেহেতু সবসময় একটা হেলদি বোনাস দিয়ে দেওয়া হয়, মানে হেলদি মানে এজ ইন যে প্লেয়ারদের স্যাটিসফ্যাক্টরি একটা বোনাস দিয়ে দেওয়া হয়, সো আমি এখনো আশাবাদী যে প্লেয়াররা একটা হেলদি বোনাস পাবেন। আন্তর্জাতিক মণ্ডলে সাফল্য পাওয়া রাইডার্স বিপিএল এ শিরোপা ছুঁয়ে দেখেনি বছর 5 হবে। এবারের আসর ঘিরে সে আক্ষেপ মেটানোর লক্ষ্য নুরুল হাসান সোহানদের। সাবির মিথুন, রাজধানী ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ ভক্ত সমর্থকদের জন্য উন্মুক্ত রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। শীতের সকাল হলেও স্বপ্নের ট্রফি দেখতে ভিড় করেন ভক্তরা। ট্রফি প্রদর্শনীর পাশাপাশি দর্শকদের আনন্দ দিতে করা হয় বেশ কিছু আয়োজন। কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতা, বল ব্যাটের মজার খেলা কিংবা ভার্চুয়াল গেম, সবকিছুর মিশেলে ভিন্ন এক আবহের তৈরি হয়েছে ট্রফি প্রদর্শনী স্থলে। সবার মিল এক জায়গায়, ছবি চাই ট্রফির সঙ্গে। মুহূর্তটা ধরে রাখতে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ভক্তরা। একই সঙ্গে প্রত্যাশা রাখলেন মাঠের ক্রিকেটে দারুণ কিছু করবে বাংলাদেশ। এই ট্রফি এই যে কাছে এসে তার ফটো সেশন সেলিব্রেশন করতে পেরেছি, এটা সত্যিকার অর্থ অনেক আনন্দের। আর এটা যখনই আবার বাংলাদেশের প্রিয় টিম প্রতিপক্ষ দলদেরকে পরাজিত করে যদি এই ট্রফিটা নিয়ে আসতে পারে, সেখানে আসলে শুধু আমি টাইগার আকাশ না, 18 কোটি বাঙালি কিন্তু এই জিনিসটাকে দারুণভাবে উপভোগ করবে। বাংলাদেশ টিম আগের তুলনায় অনেক বেটার খেলতেছে, বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার আসতেছে, ইনশাআল্লাহ এই ট্রফি বাংলাদেশই থাকবে। সবসময় আশা করি, আমরা এবারও চাই যে বাংলাদেশ জিতুক। এই মুহূর্তে অনেক সুন্দর, কারণ আমি অনেক ওয়েট করার পরে ছবিটা তুলেছি, তো ওভারঅল গুড। আশা করি আমাদের ট্রফিটা আমাদের দেশে এভাবে না আসে চিরস্থায়ী হয়ে আমাদের দেশে ফিরে আসবে ইনশাল্লাহ। ট্রফির সঙ্গে ছবি তুলতে এসে অনেকে দাবি জানিয়ে গেলেন সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। 10 ডিজে সদস্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে দিয়েছেন মেহেদী মিরাজ। তবে প্রথমবার অধিনায়কত্বের অভিজ্ঞতা মধুর হয়নি। তিনি ম্যাচের সিরিজে বাংলাদেশের ধবল ধোলাই হয়েছে, যা শেষবার হয়েছিল 10 বছর আগে। গত সেন্ট কিস্টের ওয়ার্নার পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে 321 রানের বড় স্কোর করেও 4 উইকেটে হেরেছে বাংলাদেশ। 25 বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের এই দাপুটে জয়ে বাংলাদেশ কোথায় পিছিয়ে ছিল? ম্যাচ শেষে পুরস্কার বিতরণে মিরাজ বারবারই তুলে ধরেন ম্যাচের সমস্যাগুলোর কথা। মিরাজ বলেন, আমরা ব্যাটিংয়ে আরও ভালো করতে পারতাম এবং মাঝের ওভারগুলোতেও উইকেট নিতে পারিনি, এটাই ছিল আমাদের বড় সমস্যা। প্রথমবার অধিনায়কত্ব করায় মিরাজের জন্য এই সিরিজ ছিল অনেক কিছু শেখার। ম্যাচ শেষে তিনি স্বীকার করেছেন, আমাদের আরও শেখার প্রয়োজন, বিশেষ করে বলিং এবং ব্যাটিং। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ। এই পর বাংলাদেশের সামনে অনেক বড় প্রশ্ন, ব্যাটিং অর্ডারের ধারাবাহিকতার অভাব এবং মাঝের ওভারে বোলারদের অদক্ষতা নিয়ে এখনই কাজ করতে হবে। এছাড়া সিনিয়র খেলোয়াড়দের দায়িত্বপূর্ণ ভূমিকা এবং তরুণদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন সমর্থকরা।